আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে একটি কমপ্লিট রেজাল্ট শিট তৈরি করতে হয়, ইভেন উইদাউট এডিশনাল সাবজেক্ট এবং এডিশনাল মার্কস সহ টোটাল যে আপনার মার্কসটা আসবে, আপনার যে জিপিএটা আসবে, যে জিপিএ ছাড়া আপনার ধরেন এই যে উইদাউট এডিশনাল সাবজেক্ট যেটা আছে, এডিশনাল সাবজেক্ট ছাড়া যে আপনার মার্কস 3.94 এবং এডিশনাল সাবজেক্টটা যে প্লাস হয়, যে এক্সিস্টিং মার্কসটা সেটা প্লাস হয় আপনার টোটাল মার্কসটা কত হয়। তো ইনক্লুডিং যে কমপ্লিট একটা রেজাল্ট শিট তৈরি করা আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার ভিডিওটিতে নতুন হয়ে থাকেন, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাঁচানোর স্বার্থে আমি কিছু ডেটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা ঠিক এখানে যেভাবে যেটা আছে আপনারাও ঠিক সেমভাবে আপনারা এই টেক্সটগুলো ওখানে বসায় নেবেন। তো এখন ধরেন আমরা একটা লেটার গ্রেড, এখান থেকে আমরা লেটার গ্রেড বের করব যে সে যে 78 মার্কস পাইছে এখানে 78। তো 78-এর আসলে 78-এ কী হবে, এ হবে, এ প্লাস হবে, নাকি বি হবে, না বি মাইনাস হবে। সো এটা করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করব যে ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে আমাদেরকে যেটা করতে হবে যে ইফ লিখতে হবে। ইফ লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই জিনিসটা আমাদেরকে খুব কমনলি এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমরা যেটা করব, যেহেতু আমরা এই কলামটার নাম্বারটা আমরা মেনশন করব, সো আমরা এই কলামে একটা ক্লিক করে নিচ্ছি। ওকে, ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে একটা গ্রেটার দ্যান দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমরা যেটা করব যে এখান থেকে ইকুয়াল দিব, যে এখন আমরা দিব যে দেখেন আমরা কিন্তু এই সেলটাকে নিয়েছি, এই সেল দিয়ে আমরা ইকুয়াল দিয়েছি যে এটা যদি কারো মার্কটা কি হয় 80 সমান বা 80 থেকে যদি বেশি হয় তাহলে তার মার্কসটা কি হবে, কমা হবে। এটা হলো একটা কন্ডিশন। ইফের কন্ডিশন কিন্তু এতটুকুই জাস্ট, যে ইফ C5 গ্রেটার দেন এই C5-এর যে মানটা আছে এই মানটা যদি 80 সমান হয় বা 80 থেকে বেশি হয় তাহলে আমরা কি করব, এখানে ইনভার্টেড কমা দিয়ে নেব আমরা। ওকে, সো এখানে তাহলে আমরা কি দেবো যে এ প্লাস হবে। জাস্ট এতটুকু আশা করি আপনাদের মনে থাকবে যে এই কন্ডিশনটার রুলস এতটুকু। এরপর একটা কমা দিয়ে দেব যে যদি কারো মার্কটা 80 সমান বা 80 থেকে বেশি হয় তাহলে সেভাবে এ প্লাস, দ্যাটস ইট, আর কিচ্ছু নাই, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব এইখান থেকে ধরে আমরা এই পুরাটাকে কপি করব, জাস্ট ইকুয়ালটা বাদে ইফ পর্যন্ত আমরা এখান থেকে দেখেন কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমরা একটা এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক সেমভাবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে যেহেতু আমরা 80 নিছি, এরপরে আমরা এখানে কি নেব, 70 নেব। 70 যদি কেউ পায় তাহলে তার কি হবে, যদি কেউ 70-এর সমান বা 70 থেকে বেশি পায়, অর্থাৎ এখানে যেহেতু 80 দেওয়া হয়েছে তার মানে 70 থেকে যদি কেউ 79 পর্যন্ত পায় তাহলে তার মার্কসটা হবে কি, এ। ঠিক সেমভাবে আমরা যেটা কপি করছিলাম ঠিক ওইটাই পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম 60। যদি কারো মানটা 60 থেকে 69-এর মধ্যে হয়, যেহেতু এখানে 70 আমরা দিয়ে দিছি, তাহলে তার কি হবে, এখানে হবে এ মাইনাস। ওকে, এরপরে আবার আমরা ওইটাই পেস্ট করে দিলাম এখানে। এরপরে আমরা এখানে দিব হলো গিয়া কত, 50 দিব। ওকে, 50 দেওয়ার পরে এখানে হবে তার মার্কসটা কি হবে, বি হবে। যদি কেউ 50-এর সমান বা 50 থেকে 59-এর মধ্যে মার্কস থাকে তাহলে তার হবে বি। আমরা আবার এটা পেস্ট করে দিলাম, যেহেতু 40 পাইলে সি হবে। সো এখন আমরা যেটা করব, যদি কেউ 33 পায়, সো আমরা এখানে 80টাকে তুলে দিয়ে এখানে দিব 33। ওকে, যে এখন যদি কেউ 33-এর সমান বা 33-এর থেকে 39 পর্যন্ত পায় তাহলে তার মার্কসটা হবে কি, ডি হবে। এখন এফ কাকে দিব আমরা, ফেল কাকে দিব। সো আবার আমরা ওইটা পেস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এইখানে আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে জাস্ট এই কন্ডিশনে, সেটা হলো যে যদি কেউ 33-এর নিচে পায় তাহলে তাকে কি দেখাইবে, তাকে তো ফেল দেখাইতে হবে, তাই না? তাহলে লেস দ্যান দিতে হবে। লেস দ্যান দিয়ে এখানে জাস্ট 33 করে দিতে হবে, 33 করে দিতে হবে। এখানে কিন্তু কোনো ইকুয়াল দেওয়া যাবে না, এই জিনিসটা সেন্স রাখতে হবে যে যেহেতু 33-এর C5-এর মানটা কী হবে, 33-এর থেকে যদি ছোট হয় তাহলে তার মানটা, তাহলে আমরা তাকে কি দেখাবো, তাকে আমরা দেখাবো এফ দেখাবো। এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ ওকে। সো এখন লাস্ট স্টেপে যে কমাটা আছে এই কমাটা আমরা তুলে দেব। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিতে হবে। তো সেটা করার জন্য আমরা জয়টা ইফ এখানে ইউজ করছি, সেই ইফ কয়টা আমাদেরকে কাউন্ট করতে হবে। ধরুন আমরা এখানে 7টা ইফ দিছি আমরা। ওকে, তো 7টা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7। ওকে, সো এখন আমরা ইন্টার দিয়ে দিচ্ছি, দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে এ। তার মানে
যদি কারো রেজাল্টটা কি হয় 69 থেকে 71 থেকে যদি 79-র মধ্যে থাকে তাহলে তার রেজাল্ট কি হবে 78 হবে, মানে হবে এ হবে, তাই তো। এখন ধরেন আমরা বাকি রেজাল্টগুলো বের করতে চাই, এখান থেকে দেখেন আমাদের কার্সর এখানে রেখে যদি আমরা নিচের দিকে ড্রাগ করে দিচ্ছি, দেখেন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে যে 90 A+, 87 A+, 64 A-। এই যে আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। ধরেন যে আমরা এখানে যদি আমরা 33 দেই, তাহলে দেখেন কি দেখায়, এই যে ডি দেখাইছে। ওকে, এখন যদি আমরা এখানে ধরেন 32 দিলাম, দেখেন এফ, তার মানে সে ফেল করছে। সো আমরা ফেল না করে দিয়ে আমরা তাকে পাস করে দিলাম, আমরা এখানে 78 দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে যে গ্রেড পয়েন্ট এখন আমাদেরকে বের করতে হবে, মানে 5 পয়েন্ট নাকি 3 পয়েন্ট নাকি 3.5। সো এটা করার জন্য আমাদের প্রথম আমরা যে কন্ডিশনগুলো লিখছিলাম এগুলো তো আমাদের এখানে আছে। আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাতে কন্ট্রোল এ প্রেস করে আমরা এটা পুরোটাই আমাদের যে লজিকটা ছিল সেই লজিকটা আমরা কপি করে নেব এখান থেকে। ওকে, আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা গ্রেড পয়েন্টে এসে আমরা এটা ঠিক সেমটাই পেস্ট করে দিলাম, আমাদের কাজ শেষ। আমাদেরকে এখন কি করতে হবে, এখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে যে যেখানে 80 মার্কস ছিল সেটা আমাদের এখানে কি হবে, এখানে যদি কেউ 80 পায় তাহলে তার মার্কসটা কি হবে 5.00 হবে, রাইট। এরপরে আমাদের কি করতে হবে, যে 70 পাইছে তাহলে তার মার্কসটা কী হবে 4 পয়েন্ট। এরপরে এখানে সে 60 পেয়েছে তাহলে তার মার্কসটা কী হবে 3.50। ওকে, সে 50 পাইলে এখানে তার রেজাল্ট হবে 3.00। তারপরে যেহেতু সে 40 মার্কসের উপরে পাইছে অর্থাৎ 49 পর্যন্ত, তাহলে এখানে তার মার্কস হবে 2.50। এখানে যেহেতু সে 33 পেয়েছে তার মার্কসটা হবে 2.00। আর যেহেতু সে এখানে ফেল করছে তাহলে তার মার্কস কি 0, এখানে তার 0.0 হবে, তাই না। যেহেতু সে 33-এরও কম পেয়েছে, দ্যাটস আমাদের কাজ কিন্তু যখন আমরা এটা ইন্টার দিচ্ছি দেখেন আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে যেহেতু তার মার্কসটা এ। সো কী হবে 4 পয়েন্ট, অবশ্যই তো 4 পয়েন্ট হওয়ার কথা। সো এখন আমরা এটা নিচের দিকে ড্রাগ করে দিচ্ছি, দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে, যার যেটা সেটা চলে আসছে। এখন ধরেন এখানে যদি আমরা একটা নাম্বার চেঞ্জ করে দেই, 8 দিয়ে দিলাম, দেখেন আমাদের এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেল। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার একটা অনুরোধ রইল, যদি আপনি আমার ভিডিওটিতে প্রথম দেখে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখন আমরা জিপিএ বের করব উইদাউট এডিশনাল সাবজেক্ট। সো এটা বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করে আমরা এখানে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে আমরা এটা যোগ করব, তারপরে দ্বিতীয় সাবজেক্ট, এভাবে আমরা সবগুলো যোগ করে দিব। তো আমরা 8টা সাবজেক্ট এখানে যোগ করে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এটা 8 দিয়ে ভাগ দিয়ে দিব। তো দেখেন 8 দিয়ে ভাগ দেওয়ার পরে কিন্তু আমাদের যে অ্যাভারেজ যে মার্কসটা সেই মার্কসটা কিন্তু চলে আসছে সাবজেক্ট ওয়াইজ। সো মার্কস, টোটাল মার্কস। সো আমরা এটা একটু মার্কস করে দিচ্ছি। ওকে, এখান থেকে গিয়ে আমরা এটা মার্কস অ্যান্ড সেন্টার করে দিয়ে এটা এখানে সেন্টার করে দিচ্ছি, এবং এটা আমরা চাইলে অন্য কোনো কালার করে দিব। আচ্ছা, এটা পরে করে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, তো দেখেন আমি এখানে যেটা করছি যে এডিশনাল সাবজেক্টটা লিখে নিয়েছি এবং এগ্রিকালচারের যে মার্কসটা সেই মার্কসটা বসাই দিচ্ছি। এখন আমরা এটার মার্কসটা বের করব কিভাবে, কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে এই দুইটা কপি করতে হবে। কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন আমাদের এটার যে মার্কসটা আছে অরিজিনালি, এই মার্কসের রেজাল্টটা কিন্তু এখানে শো করছে। ধরেন আমি যদি এখানে 33 দেই, 30 অথবা 35-এ দিলাম, দেখেন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। সো আগেরটা রাইট ছিল, সো আমরা এখানে দিলাম 88। তো এখানে একটি বলে নেওয়া ভালো যে এডিশনাল সাবজেক্টে যেটা হবে যে 2 পয়েন্টের উপরে যেটা থাকবে সেটা কিন্তু আপনার মেইন পয়েন্টের সাথে প্লাস হবে, এবং 2 পয়েন্টের নিচে যদি থাকে সেটা কিন্তু এখানে প্লাস হবে না। ধরেন আপনি 5, এখানে যে 5 পাইছে, 5-এর 2টা কিন্তু যোগ হবে না, জাস্ট এখান থেকে 3 হবে, অর্থাৎ 2 পয়েন্টের অধিক যে পাবে সেটা কিন্তু মেইন পয়েন্টের সাথে যোগ হবে। এইটার আমরা কিভাবে কাউন্ট করব যে সে আসলে 5 পাইছে নাকি 3 পাইছে নাকি পাইছে। সো এখন এখানে আমাদেরকে আরেকটা লজিক ইউজ করতে হবে। সো লজিকটা খুবই সহজ একটা লজিক, আমাদেরকে ইকুয়াল দিয়ে ইফ প্রেস করতে হবে। ইফ প্রেস করার পরে
আমাদেরকে যেটা করতে হবে যে মার্কসটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। মার্কসটা নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে যে গ্রেটার দ্যান দিয়ে এখানে 2 দিতে হবে, 2.00। যে কেউ যদি 2 পয়েন্টের থেকে বেশি পায় তাহলে কি হবে, এই যে এটার থেকে যেটা হবে যে কেউ যদি 2 পয়েন্টের থেকে বেশি পায় সেটার থেকে মাইনাস হবে কি 2.00, অর্থাৎ যে মেইন পয়েন্টটা থাকবে। মেইন পয়েন্ট কি, এই যে E15 এর মধ্যে না, এই সেলটার মধ্যেই তো তার মার্কসটা থাকবে। এখন কত থাকবে সেটা ধরেন আমরা জানি না। সো 2 পয়েন্ট মিনিমাম যদি সে 2 পয়েন্টের বেশি পায় তাহলে কি হবে, 2 পয়েন্টের বেশি পেলে যে মেইন পয়েন্টটা যে থাকবে তার, অর্থাৎ যে রেজাল্টটা থাকবে ওই পয়েন্টটার থেকে 2 পয়েন্ট মাইনাস হবে, মাইনাস হয়ে যেটা থাকবে সেটা শো করবে। এরপরে যদি না হয়, যদি 2 পয়েন্টের দেখা গেল যে কম পাইছে তাহলে কি হবে, 0.00 হবে। এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। তো দেখেন এই যে 3 চলে আসলো, দেখছেন। সো ধরেন এখানে যদি আমি এখানে না, এখানে যদি আমার মার্কসটা যদি এখানে 38 হইতো, দেখেন তখন কিন্তু আমাদের এখানে মার্কসটা অ্যাড হইতো না, কারণ সে তো 2 পয়েন্টের নিচে পাইছে, তার জিপিএটাই 2 পয়েন্টের নিচে, তখন তার মার্কসটা এখানে যোগ হবে না। যে এই মার্কসটা আমরা কিভাবে যোগ করে দিব, এখানে মেইন ফাইনাল যে জিপিএটা আছে সেই জিপিএটা আমাদেরকে বের করতে হবে। সো ফাইনাল জিপিএটা বের করতে গেলে কি করতে হবে, ঠিক সেম ভাবে আমাদেরকে এখানে ইকুয়াল প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করে এখন আমরা কি করব, এই যে মার্কসগুলো আছে আমাদের, এই মার্কসগুলো আমাদেরকে যোগ করতে হবে। সো এটা যোগ করে নিলাম, সরি এখানে। সো এখন আমাদেরকে ফাইনাল যে জিপিএ আছে সেটা বের করতে গেলে আমাদেরকে ইকুয়াল প্রেস করতে হবে এবং সাম দিতে হবে। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যে আমাদের গ্রেড পয়েন্টগুলো ছিল, সো গ্রেড পয়েন্টগুলো আমাদেরকে এখানে আবার ম্যানুয়ালি যোগ করে নিতে হবে। সো আমরা এটা যোগ করে নিচ্ছি। থেকে তার যে 8টা সাবজেক্ট ছিল সেই 8টা সাবজেক্ট কিন্তু আমরা যোগ করে নিলাম, এবং এডিশনাল যে মার্কসটা আছে 2 পয়েন্ট বাদে যেটা ছিল আমাদের এখানে 3 পয়েন্ট আছে, সো এইটা মার্কসটাও কিন্তু আমরা যোগ করে নিলাম। তো যোগ করে নেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে ঠিক সেমভাবে আমরা আবার কি করব, 8 দিয়ে আমরা ভাগ দেব। তো দেখেন এখন তার ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে। তো দেখেন তার ফাইনাল রেজাল্টটা কিন্তু চলে আসছে। সো আমরা এটা করার জন্য এটা আবার কি করব, মার্কস অ্যান্ড সেন্টার করে দিলে আমরা এটা মিডিলে করে দিচ্ছি। তো এইটা হলো তার অন এভারেজ মার্কস। সো এই মার্কসটা কিন্তু হলো কি তার মার্কস, এটা ছিল তার যে উইদাউট যে এডিশনাল সাবজেক্ট সেটা হলো তার এই মার্কস। এবং এডিশনাল মার্কস যে এখানে 3 পয়েন্ট হলো, এই 3 পয়েন্ট যে এডিশনাল মার্কটা হলো, এই 3 পয়েন্টটা যখন এখানে চলে আসলো তখন কিন্তু দেখেন এইটার সাথে মার্কস হয়ে কিন্তু তার পয়েন্টটা বেড়ে গেল, 4.68 হলো। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।